গাইস এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো অনেকদিন ধরেই মাথায় একটা প্ল্যান খাটছিল। অনেকদিন ধরে, বহুত দিন ধরে মানে সম্ভব আর হচ্ছিল না যে একটা প্র্যাঙ্ক করব। সত্যি কথা অনেকদিন ধরেই ভাবছিলাম কিন্তু ঠিক সেভাবে কোনোদিনও করিনি তো আর হচ্ছিলও না। তো যাই হোক অনেকদিন পর একটা প্র্যাঙ্ক শুট করব বলেই সমস্ত কিছু সেটআপ ছিল। কিন্তু পরে প্র্যাঙ্কটা করতে গিয়ে একদম অরিজিনালি ঝগড়া হয়ে গেল। মানে কি বলবো আ প্র্যাঙ্কটা যে অরিজিনালি ঝগড়া হয়ে যাবে সেটা তো ঠিক আছে। কিন্তু আমরা যে অরিজিনালি যেভাবে ঝগড়া করি, মানে যেভাবে তো হয়েছে অরিজিনালি ধরো হয়েছে প্র্যাঙ্ক করতে গিয়ে, একদম বাস্তব ঝগড়া হয়ে গেছে। কিন্তু যেভাবে আর কি করেছি এই যে প্র্যাঙ্কটা আর কি অরিজিনালি বাস্তবে ঝগড়ায় পরিণত হয়ে গেছে। তো এটা আমরা কিন্তু রিয়েল জীবনের সাথে যেভাবে আমরা দৈনিক জীবনটা কাটাই ধরো কম বেশি টুকিটাকি লেগে যায় আর কি। তো এরকমই আমরা করি। একদম রিয়েল এরকমই করি। তো আমাদের ভাষায় একদম বোঝালাম, আমাদের ভাষায় করে দিয়েছি একদম। তোমাদের সামনে এই যে আমরা কিভাবে মানে রিয়েল ঝগড়া করি সেটা একদম পুরো রিয়েলি কিন্তু দেখানো হলো আমাদের ভাষায়, যেটা আর কি বারবার বলবো, যেটা আমাদের ভাষায় কথা বলি সেটা কিন্তু আমি এই ভিডিওতে বলেছি। যাই হোক আমার না মাথায় নেই যে কখন যে আমি মানে প্র্যাঙ্ক করতে গিয়ে এতটা সিরিয়াস হয়ে গেছিলাম, সিরিয়াস ঝগড়া লেগে গেছিলো। এবার যেহেতু তোমাদের সাথে কথা বলে আমি সেভাবে কথা বলি, যেহেতু আমাদের ভাষায় এখন আমি কোনোদিন কথা বলিনি, তো ঝগড়া করতে করতে না করতে গিয়ে তো ওই মুভমেন্টটাই আমার উড়ে গেছে যে আমি এখানে ভিডিও করছি যে আমাকে সেরকমভাবে একটু কথা বলতে হবে না। আমি রিয়েল যেভাবে আমরা এমনি বাস্তবে যেরকম ঝগড়া করি তো সেরকমই কিন্তু একদম ভিডিওর মাধ্যমে হয়ে গেছে, সেটাই তোমাদেরকে মানে দেখালাম। যাই হোক তোমরা একটুখানি ম্যানেজ করে নিও, আর ম্যানেজ বলবো না, এভাবেই আমরা কথা বলি, এভাবেই আমরা বাস্তব ঝগড়া করি। যাই হোক ভালো লাগলে একটু পাশে থাকো গাইজ। যেটা হচ্ছে মানে অনেকটা দূর থেকে একটু হয়েছে, তো একটু সাউন্ড একটু মানে সমস্যা হয়েছে, যখন আমি এডিট করতে যাই বুঝতে পারি। তো তোমরা একটুখানি ম্যানেজ করে দেখো, কারণ কি সাউন্ডটা ক্লিয়ার করার মতো সেরকম প্রসেস পাইনি, আর যেহেতু এই ফার্স্ট টাইম একটা প্র্যাঙ্কের মাধ্যমে রিয়েল হয়ে গেল। যাই হোক তোমরা একটুখানি ম্যানেজ করে ভিডিওটা দেখো। কি ব্যাপার নিচে এসে বসে গেছো কেন? হুম? না একটু কষ্ট হয়। তুই কম করিস না আমাদের কইলে তুই খেপতে পারিস আমার সাথে রিসেন্ট আমার সঙ্গে বহুত গন্ডগোল করছিস, আমি ফলো করছি ব্যাপারটা। খালি খালি আমার সঙ্গে মানে ঝগড়া করিস, একটা কইলে তিনটে করিস, কোনো কথার ফায়ার ফেটে না, হয়ে পারা যায় না কিছু, ছেঁকে ধরে কেমন জানি এখন। পারো তো খালি ওইটাই ফুসফুস করে কিছু হলে, আমরা তো আর ওইটা পারি না, আমাদের দোষ হলে ওইটাই। আমরা বকতেও পারি আর ভাত বসে রয়েছিস, দেখলাম যে শুয়েছিলিস, যা শুয়ে পর যা, কারণটা সময় লাগে না কেমন চোখের জল মানে সেই সমুদ্রের বানের মতো নাকি পরে টুবুস করে চোখের জল। ঝগড়া করার জন্য চুল চুল করতেছিস আজকাল কেমন জানি মুখ, তুই চুল করিস কিন্তু কইয়ে পারা যায় না। একটা একটা পাইলে মনে কেমন জানি ছেঁকে ধরতেছে আমার, কিছু এই একটা কথা বলছে খালি তুই পাইছিস কথা, তুই কি সইলে তুই আগে শোনা সবসময়, সবসময় তুই বাবা মা ইন্ধন দেয় দেয়, বাবা মা ইন্ধন দিলে তোর কপালে থাকতাম না। তোর কাছে সেটা তো দোষ নেই, আমরা বলি সেটা তোর, তুই যেটা করছিস সেটা কোনো দোষ নেই। তুই তুই কি সইলে বাদ ভিডিও নিয়ে করিস, তাহলে তুই পয়সা দিস আমার ফোন নিয়ে, তুই ফোনটা কিনে দিয়েছিস আমাকে কোনটা? সেটা তো আমি কোনোদিনও বলি, হ্যাঁ তাহলে আমি দিয়েছি। সে তোমার হতে পারে ফোন, সে তোমার ফোন হতে পারে, তোমার আইফোনও হতে পারে, সেটা আমার কোনো বড় বিষয় না। তুই কি তোর ভিডিওর কথা বলিস? হাজার ফোন লোকের বাড়ি ফোন কিনে দেয় ভিডিও করে ফোন কিনে দেয়, ব্যালেন্স মেরে দেয়, তুই কোনটা করে দিস? হাজার ফোন থাকতে পারে, তুই কোনটা করে দিস? তারা তো ফোন কিনে দেয়, ব্যালেন্স মেরে দেয়, তুই তো একটাও কাজ করিস না। সেই কাজ তোমার ভিডিও করা চলবে না, তুমি করতে পারতা, আমি কোনোদিন না করছি। কিছু হইলে আগে তুই ভিডিওর কথাই কর সবসময়, তুই মাইক নিয়ে বেরোবি ভিডিও করে, এরপরে সামনে করবো সবার। আমি কি কোনোদিনও কইছি তুমি ভিডিও করো না? না করে তুমি আগের দিনও তুমি বলছো, সেটা এখন এই দুদিন কইছি। হ্যাঁ এই দুই দিন কইছো তুমি কিছু হইলে তুমি ভিডিওর কথা কও, ভিডিওটা কি ভিডিও করার জন্য সবকিছু করতে পারি। তোমার ফোন হতে পারে হাজার, আমি তো সেরকম না, তোমার ফোন আছে ঠিক আছে, কিন্তু তুমি ভিডিও করতে হবে না, তুমি তোমার সেটা বলছি, কোনোদিনও বলছি? নাটক তুই কম কর, কষ্ট আমার কষ্ট কিসের জন্য? যে বলার হলে সে আগে কিছু হইলে সবসময় শুধু ভিডিও নিয়ে মরিস তুই। এখন বলতেছি ভিডিও কে না করে কারণে বলতেছি, সেরকম হলে আমি আগেই কোনোদিনও বান করতাম তোমার যে না ওগুলো চলবে না, আমি সেরকম কোনোদিনও কইছি তোমার না, তোমায় বলছি না ভিডিও করতে পারবে না, কি করতে পারবে না, সবসময় ভিডিও নিয়ে তুই মরিস সবসময়। আমি কি কাজবাজ বন্ধ দিয়ে ভিডিও করি নাকি? তুমি কি কাজবাজ তোর কোনো কিছু করতে পারে ভিডিও করি? ক্ষতির প্রশ্নটা এখানে আসতেছে না, ক্ষতির প্রশ্নটা আসতেছে না। সেরকম যদি আমি মনে করতাম তাহলে আমি প্রথম থেকেই তোমার করতে দিতাম না, যে না ওইসব ভিডিও তুই ভাত দেওয়ার কথা, আমি ভাত দেওয়ারই কথা, তুই কেন বললি তুমি যখন ভাতের কথা জিজ্ঞাসা করছো তারপরে আমি কইছি না হ্যাঁ খাবো, মামা কয় না হ্যাঁ খাবে, তারপরে কতক্ষণ দেরি করছিস? তারপরেও তোমরা একটাই বানাতে পারিনি, তার আগেই চলে গেলাম, আধা ঘন্টা ধরে ভাতের কথা বলছিস। আস্তে কথা বলো, রাত্রেবেলা চেঁচামেচি করো না তো। আমরা বললাম চেঁচামেচি হয়, নিজে যেটা বলবো সেটা সঠিকই হয় সবসময়। ঠিক আছে মেনে নিলাম,
কিছু হইলে শুধু বাবা মার ভাইয়ের যুক্তি দেয়, বাবা মা যুক্তি দেয়। তুমি অত সাহস পাও কি করে বাড়ি তার বাবা মা যুক্তি দিতে তুই দাস কেন? আমার বাবার কাছে তাহলে দাস কেন? ব্যাখ্যা দিতে দাস কেন আমার বাবার যাওয়ার কাছে? কথা বলবা কেন? তাহলে তুই আমার বাবার কাছে ব্যাখ্যা দিস কেন? আমার আগে সেই করতে বলবা কেন বাড়ি তুই যাবে? কিছু হইলে কথা আমার বাবা মা ইন্দুন না, তাহলে আমার বাবার কাছে তুই আপাত লিখে আমার নিয়ে সেটা আমার কর্তব্য ছিল। মানে কর্তব্য ছিল। অবশ্যই আব্বু কতবার গেছি তুই তো সেটাও কি কর্তব্য ছিল সেটা আমার নাকি? কর্তব্য। আমার বাবার কাছে তাহলে আপাত দিস। আমার বাবা যদি সেরকম বলতো আমার যাওয়া- তাহলে তোর সাথে তো পাঠিয়ে দিন। আমার বাবা না বলে তুমি আইতামই না। আমার যাওয়া উচিত সেইবার কর্তব্য আমার বাবা না বলে তুমি আসতামই না। সেটা আমি জানি। আমার কর্তব্য ছিল, দায়িত্ব ছিল যাওয়ার, তাই আমি আমার যাওয়া উচিত মনে করছি, তাই গেছি। আমার দিক আবার থেকে। ইন্ধন দিয়ে কথা শোনাস যে যে যারা ইন্ধন দেয় না তাদের নিয়ে দুর্নাম করিস। তোর পাপের দেখিস তুই কোথায় ঢুকিস তুই। ইন্ধন দিলে আজকে এনে থাকতাম না আমি, অনেক কিছু করতে পারতাম। ব্যারিস্টারের ঘরে থাকতাম। হ্যাঁ জজ ব্যারিস্টারের ঘরে হ্যাঁ থাকতাম। থাকতাম তো জেনেই থাকি। ওর মনে হয় হ্যাঁ, ওরা মনে হতো তুই সেবার না আনতে দিতি তাহলে দেখতি কত কিছু করে মনে হয় অনেক রকম অনেক কিছু। তাল দেখেই নিতি তুই। তাল গাছের আড়াইয়াত। আড়াইয়াত করি না পাঁচ হাত করি সেটা আমরা বুঝতাম। তোর দৌড়াতে তাইতাম না। দুদিন 3 দিন। হ্যাঁ, যাই তারপরে কর। আবার যেই দুদিন কেন, আমি একদিনের কথা বলি। আমি দেখতে তোমার পারতাম। দৌড়ে চাইতাম না, ভিক্ষা করে খাইতাম। তো তোমার দৌড়ে আমি আসতাম না। সে দুদিন খাই, ভিক্ষা করে খাই, যা করে খাই, তোমার দৌড়ে আমি আসতাম না। তোমার ওই জেদটাই তো বড় ভয়ঙ্কর। হ্যাঁ। অহংকার, তোমার মনের মধ্যে অহংকার। হ্যাঁ, আমার মনে তো ওরমই অহংকার, আর তোমার মনে কোনো অহংকারই নেই। জেদ। হ্যাঁ, জেদ জেদ ভিক্ষা করে খাবো, তোর দৌড়ে আমি আসতে যাবো না। জেদ কন্ট্রোল করো। না, জেদ কন্ট্রোল করবো না। প্রচুর জেদ তোমার। জেদটাই ভালো না, এর জন্যই অশান্তির গোড়া। তুই হইলে শুধু ব্যান দেখতেছি কদিন ভিডিও নেবে। ভিডিওর জন্য তোর এই ছাড়া উচিত আমার। তাহলে ভালো তুমি হবে। আগের দিনও কইছো। হ্যাঁ, তুই নিজেই কর। বরুণে করছিলাম। হ্যাঁ, করছিলাম তো। এইসব দুঃখে বলেই কইতে হয়, সুখে তার বলি আমাদের না। তো কোনো দুঃখ নেই না। আমরা তো এসব বলতে দুঃখে পারি বলেই মানুষ বলে। আমাদের কোনো দুঃখ নেই। ছেলেদের কোনো দুঃখ থাকে না। থাকার দরকারও নেই। ছেলেদের খালি মনে ফিলিংস থাকে, হ্যাঁ, আনন্দ থাকে। মেয়েদেরই সব দুঃখ থাকে। আজকালকার তোর বর্তমানে প্রতিটা করছে দুঃখ টাইনে আনতে বাড়ির মধ্যে সুখী থাকতে পারতি। বাবা আমার খাইতে ফুর্তি করে বেড়াইতি, বারণ করছে কিনা? দুঃখ টাইনে আনলি কেন বাড়ির মধ্যে? না আনতে পারতি। আই না, আমারও জ্বালা তোরও জ্বালা। তুই বড়ই হয়েছিস, এখন তোর বুদ্ধি হয়নি। বুদ্ধি এখন অনেক কাঁচা আছিস। এর মধ্যে কাজটা হইতে হবে। ভগবান জানে। তোর ভিডিও নিয়ে নেক্সট দিন কোনো কথা কয়ে দেখিস, আবার দেখিস তুই। আমার দিয়ে খারাপ কেউ হবে না। ভিডিও করি বলে তোর জানি, আমি এবার দেখায় দেখা ভিডিও করবো, সব দিক জানাই করবো। তুই বাদ রাখছিস নাকি তুই? হ্যাঁ, রাখবো না। ভিডিওতে তো সবই কইস, আমার এত কষ্ট, আমি এই করে চলি, তাহলে এবার সংসারে শান্তি নেই। নাই তো, সেগুলো কি আমরা শুনি না নাকি? নাই তো। আছে কি আদৌ কি আছে? মানুষের সুখ থাকলে তো কবে তোমার দ্বারে নেই। সুখ থাকলে তো তোমার মানুষ দ্বারে বলবে নেই, সুখের কথা। তোমার দ্বারে নেই। কোথা দিয়ে সুখ আছে? কোন জায়গাটা দিয়ে আছে সব? দেখা ওঠো যে এই জায়গাটা দিয়ে সুখ আছে। সুখ করি আমি, তুমি নিজেই বলো। চার পাঁচটা বউদের মতো চলাফেরা করি, মাস গেলে তুমি হাত খরচা দাও, তোমার ইসে আমি সব চলি, তোমার ফুটানিতে আমি চলি আমার অত কথা না। না। তা তুমি বলো আমার কোন দিক দিয়ে ই আছে, তুমি বলো, দেখো। মেজাজ কিন্তু তুমিই গরম করো। আমি মেজাজ খালি খালি গরম করি না, এটা স্বয়ং ভগবানও জানে। ভগবান জানে। জানে, স্বয়ং ভগবান জানে, জানে, সবই জানে। তুমি বলো প্রতিদিন গন্ডগোলে দিয়ে তুমি কি যাও, সেটা তুমি বলো। আমি গন্ডগোল করি প্রতিদিন? হ্যাঁ, করো তুমি প্রতিদিন, আমি গন্ডগোল করি? প্রতিদিনই করো তুমি। তুমি কিছুই করো না, তুমি কিছুই বলো না। ঠিক আছে, আমি করি তাহলে তুমি ব্যবস্থা করো। আমি যখন তাহলে প্রতিদিন গন্ডগোল করি তাহলে তুমি সেভাবেই ঠিক এইদিকেও তুমি মানে শেয়ানা ওদিকেও শেয়ানা হ্যাঁ। যে পাল্লায় যাবা বুঝি, সেখানে হ্যাঁ। গিয়ে করতে করে নেবা। যেই পাল্লায় তোমার কি সেই পাল্লায় তোমার ইয়ে। যেখানেই যাবা সেখানেই তুমি ভাগ করে বসে থাকো, হ্যাঁ। সেরকম একটা প্ল্যানিং করছো নাকি? কোন দিকে বার করলাম? তাছাড়া কি এই করছো তুমি, মারা বলো কি করবা? এই বলতেছো তুমি, হ্যাঁ, তো আমি তুমি বলবো বলো, আমি কি তুমি বলো, করবো? তুমি বলো কি তোর করবো। যখন সব আমার, ঠিক আছে, বলো মানে তুমি। সব কথা তো তুমিই তুমি করছো। বলো কি বলবা। ছেলের মাও তুমি, মেয়ের মাও তুমি, চারিদিকের হিসেব তুমিই করতেছো না। হ্যাঁ, আমাদের তো কোনো অপশনই নেই। তা তুমি তো তাহলে থাকতে আমি গন্ডগোলটা বেশি করছি, তাহলে তুমি কি ব্যবস্থা নেবে নাও? সারা জীবন তাহলে এরকম গন্ডগোল করে থাকা যাবে না একসাথে। ঠিক আছে, আমি গন্ডগোল করতেছি, না, আমি করতেছি, তাহলে বলো, এবার তুমি বলো। তুমি যেরকম করছো এবার আমি সেটাই বললাম, আমি গন্ডগোল করছি, এবার তুমি বলো কি বলবা। হ্যাঁ, গন্ডগোল যেটা করলে ভালো হয় সেটা করো, যেন গন্ডগোল না হয় সেভাবে থাকো, সেইটা করো। কেন তুমি ইচ্ছা করলে দিনাদিন এই হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, ওই হয়ে যাচ্ছে, তাহলে তুমি করো। তুমি করবে না কেন? করার মতন কি আছে? কেন? নেই, অনেক কিছুই আছে। তোমার বাড়ির সামনে অন্যায় করবো, তুমি সহ্য করবা কিসের জন্য? তারাই দাও, আর মানুষের জন্য তারাই দেয়। মানে নিজের রিট নিয়ে ঠিক নিজের মানে জায়গা ঠিক রাখবা, তাই? মুখের মধ্যে দিচ্ছিস কিসের জন্য? মুখে দিকে মুখে না ধোয়াগুলো কোথায় আসতেছে? এইদিকে তাদের দরকার হলে তুই তারাই দে। তুই যদি আমার বাড়ি বসানো করতে নিশ্চয় আমি তোর রাখতাম না। তোর বাড়ি বসানো করতেছিস, তুই তারাই দে। ভ্যাট খাস না তুই। আমি যা বলতেছি সিরিয়াস বলি, তুই তারাই দে, তুই তারাই দে। সবসময় সিরিয়াসই বলি। হ্যাঁ, আমি সিরিয়াসই বলি, জানি তুই সিরিয়াস। তুই তারাই দে, আমার কোনো আপত্তি নেই। তোর সচোদ্দ গোষ্ঠী তারাই, তুইও তারাই দেবে, আমি নেমে যাবো এক কথায়। এত লোক হয়তো নামি না, তুই কর, আমি এক কথায় চলে যাবো। তুমি তো বলো নেমে যাওয়ার কথা, আমি কি তোমার কোনো তুই তো ঠিক থাকতে দিস না মানুষ। আমি কি তুই করি? খালি জায়গায় গন্ডগোল করিস সবসময়। কি গন্ডগোল করি বলো? এই গন্ডগোল বলো মানে বলো করিস না, বলো খেলাস না, বলো ভদ্র কথা কস না, আমার সঙ্গে ঝগড়া করে। তুই ভদ্র কথা কস না, হবে না অন্যায় করে, বলো সম্মান দিতে হবে না একদম। নাটক একটু নটেন কি কম করিস তুই, তো সম্মানের আমি ই করি না একবারও। বলো করে ভদ্র দেখায়, লোক সমাজে গেলেও কথা বলে তখন ভদ্রতা দেখায়। তোর এই আসল মূর্তিটা তো আর কেউ দেখে না। আসল মূর্তি যে দেখবে সে দিন থেকে তো কথা বলবে না।
আমি বলে কথা বলি এখনো। নিজের যখন ইয়ার কি মারবে তখনই আর কি করতে হবে, যখন উনি দেখাবে, তেজ দেখাবে, তখন তেজে মানে উনি উঠাবে আর বসাবে। না না, ইন্ধন দেয় আমি বুঝলাম, ঠিক আছে। তাহলে এইবার গল্পগুলো তোর করে আমার বাবার গল্প দিবে যে তোমরা ইন্ধন দাও আমারে থাকার জন্য। বলো গে হ্যাঁ, তাতে কি হইছে? ইন্ধন দেয় তো আমার বাবা মা। আমার বাবা মা আমারে এখানে থাকিস না, সংসার করিস না, ইন্ধন দেয়। তাহলে যে ইন্ধন দেয় তার কাছে আবার তুমি যাও কিছু জানতে, এইটাই বুঝতে পারি না। এই তো হালকা বিষয় মাথায় এই ঢোকে না। কথাটা কেন বলেছি তুমি কিছুই কও নাই, সব ছেড়ে দাও কেন? কি ছেড়ে দিই? আমি যেটা কই সেটা ধরে রাখো কেন? আমি কি বলছি এরকম অন্যায় তুই বল, আমি এরকম অন্যায় কি বলছি তুই বল। তুমি কিছু কও নাই, আমি ছেটে দেবো? তুমি তুই এত যেইগুলো কথা বলিস ঝগড়াঝাটি মনে লাগাই লাগাই কথা বলিস, যে কটা কথা বলিস। এত ঝগড়াঝাটি করো কেন? আমি কি বলছি তোর বাবা মা ইন্ধন দেয় তোরে? দিন থাকলে তারপরে তোর প্রেমটা বাড়ে, আবার এটা রোগ। থাকলে আবার তোর চোখের সামনে তোর সহ্য হয় না তখন, কারণ তোর জ্বালা উঠে যায়। আবার যাই না তখন ফোনের দিন রাত গুতোতে পারবি তখন, কারণ ভালোবাসা উতলাই উতলাই পড়ি তোর। তো আমি কষ্টটা করি সেটা করলে তোমার খুব খারাপ লাগে, গা জ্বলে যায় না? আর আমি কষ্টটা করতেছি সেটা দিয়ে কষ্ট লাগে না? যে আমার বউ এরকম কাজ করে, করতে দেবো না? আমি সেভাবে রাখবো।